মর্নিং এভরিওয়ান, বাঙালি রন্ধনমহলের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। খুব সুন্দর একটা সকাল। ওয়েদার আপডেটে যা শুনছি যে আজকে থেকে নিম্নচাপ আবার শুরু হবে 2-3 দিনে। সকাল সকাল আজকে একদম সিম্পল একটা রেসিপি। এই কদিন তো ওই আমাবুচি চলছিল বলে অনেক কিছু দেখানো হয়নি, সব কিছু হয়নি সেরকম। তো একদম সিম্পল একটা জিনিস দেখো, এদিকে ফুল তোলা হচ্ছে সকালে। শিউলি ফুল গাছে কিন্তু দারুণ সুন্দর শিউলি ফুল হচ্ছে এখন। এই যে এখানে মা তুলে নিয়েছে শিউলি ফুল। ওই এই গাছটা ভোরে এখন ফুল ফুটছে, আর আজকে থেকে পুজো দেওয়া সব স্টার্ট। তো সারাদিনের অ্যাক্টিভিটি মোটামুটি একটা ছোট্ট ভিডিও করে আপনাদের সামনে দেখাবো, যে আমরা সারাদিন নর্মালি ডে এই যে কী কী করি টুকটাক, হ্যাঁ, এগুলো সব আজকে থেকে ভাবছি মাঝে মধ্যে পারলে এটাই দেখাবো। যেদিন রান্না হচ্ছে না সেদিন ভিডিও দিতে পারছি না, বা অনেক সময় টাইমের সমস্যা হচ্ছে। সত্যি ফুলগুলো হেভি লাগছে। বাজার থেকে আসার পরে দেখুন কত সব সব গোছানো হচ্ছে, দারুণ। আর এদিকে ব্রেকফাস্টও রেডি। এদিকে আমাদের ব্রেকফাস্টে আজকে দারুণ একটা কিন্তু খিচুড়ি হয়েছে। খিচুড়ি হয়েছে, আর এদিকে কিন্তু বেগুন দেখুন কত সুন্দর করে একটা ভাজা হয়েছে। এটা হচ্ছে এই বেগুন আর এই যে ভাজা, একটা ছোট ভিডিও করলাম আর কি। বেগুন দেখেছেন, বেগুন ভাজাটার মধ্যে অনেক রকম ব্যাপার আছে। কি করে করছে দেখুন বেগুন ভাজাটা। এই যে বেগুন, আর এটা হচ্ছে ব্যাটার, চালের গুঁড়ো আর কি কি সব আছে। আর এই যে দারুণ কিছু কাঁচা বাদাম দিয়ে মুগ ডাল আর গোবিন্দভোগের চাল। আর ওদিকে একটা দারুণ হচ্ছে, দারুণ। চলুন দেখাই বাড়ির গাছের সব জিনিস। কিশমিশ আছে, কাজু আছে, কাঁচা বাদাম, দারুণ। ও হ্যাঁ, নারকেলও আছে অবশ্যই আমাদের। মানে নারকেল এখানে নেই, এটা এই যে বাড়ির গাছের দেখুন, গাছ পাকা কাটা আম, আর হচ্ছে কাঁঠাল। আরো আছে কাঁঠাল, এখনো ভাঙেনি আর বেশি। একদম গাছের কলাও যেটা প্লেটে আছে, চলো দেখাই। বলছিলাম আমাদের একদম ব্রেকফাস্ট সকাল সকাল রেডি। দারুণ সুন্দর একটা খিচুড়ি, দেখুন উপরে ঘি ছড়ানো আছে, ঠিক আছে, ঘি ছড়ানো আছে, দারুণ একটা খিচুড়ি। কাঁচা বাদাম, কিশমিশ, কাজু, গাছের নারকেল, কি কি, আর এই যে বেগুনি, যে বেগুন দিয়ে বানিয়েছে, বেগুনি না, এই গোল গোল কেটে দেখুন, দারুণ টেস্ট হয়, দারুণ মুচমুচে খাস্তা। আর এই যে যেটা বললাম, এই কলাও গাছের, গাছ থেকে এখনো ছিটছি, কন্টিনিউ চলছে। পুরো কাদিটা কাটিনি একটাই কারণে, যেটা পাকছে কলা খাচ্ছা হচ্ছে। পাকা আম, গাছ পাকা কিন্তু আম। আমগুলো একটু দেখাও এনে, ওখানে রেখে আসলো। আর এই যে এরকম ভাবে ছিঁড়ে নিচ্ছি কলা, এই যে পাকা কলা, মানে এই যে এখনই এটা এরকম হয়েছে। আর এই কাঁঠাল, এত টেস্ট, এত টেস্ট। এই যে মা এখানে সব খই সবকিছু, আবার খাবে কিছু। একদম মর্নিং এ পুরো ছাক্কা আছে একটা ব্রেকফাস্ট, আর সব কর্মস্থলে এরপরে বেরিয়ে যাওয়া হবে। হ্যাঁ, দেখা 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 কাঁঠাল। ও এটা ইউরিয়া ছাড়া মুড়ি, এক জায়গা থেকে এনেছি, মানে সকাল সকাল গিয়ে একটা ফ্যাক্টরি, এখানে মুড়ি তৈরি হয়, কিন্তু সামনেই তৈরি করে ইউরিয়া ছাড়া মুড়ি। আর এই যে আকর্ষণ, এই যে গাছের আম, কলা, ঠিক আছে, এই কাঁঠালটা ঢাকা আছে একবারে। হ্যাঁ, পিঁপড়ে এখনো ঘুরছে আমের জন্য, ঠিক আছে, মানে গাছ থেকেই মানে রেখে, এই যে আমরা পাকা পাকা মানে রেখে পাকানো, ঠিক আছে, গাছ পাকা আম। গাছ পাকা আম যারা দেখলে বুঝবেন তারা বোঝেন আর কি, ঠিক আছে, অত ছিট নেই, ঠিক আছে। এই হচ্ছে কলা, দারুণ সুন্দর। তাহলে একটা দারুণ জম্পেশ একটা ব্রেকফাস্ট কিন্তু আপনাদের সামনে দেখালাম। প্রচন্ড গরম বাইরে, বৃষ্টি হচ্ছে, কখন যে পুরো হবে জানি না। জবরদস্ত কিন্তু ব্রেকফাস্ট এখানে স্টার্ট হয়ে গেছে। আর একটা জিনিস হচ্ছে ওখানে ব্রেকফাস্টে আপনাদের দেখাচ্ছি।
আর এই দেখুন এত কাঁঠাল খেয়েছি, তার এই যে দানা, এই বীজগুলো, এই যে একটা গাছও বেরিয়ে যাচ্ছে তাই না, এই দানাগুলোকে শুকিয়ে আমরা ডালে খাই, পাট শাকে, বিভিন্ন তরকারি, আগের দিন বাটা। তরকারি করলাম, বাটা, দারুণ টেস্টি হয়। ওই বাড়িতে কাঁঠাল খেলে এইভাবে বীজগুলোকে আপনারা শুকিয়ে রাখতে পারেন ভালো করে ধুয়ে। ভাজাও খাওয়া যায়, অনেকে ভাজাও খায়, হ্যাঁ, ভাজা খায়, ডালে পোড়া খায়। খায়। পোড়া খায়, দারুণ টেস্ট। ওরা ট্রাই মানে করুন। তামাকে মানে ভেজে ওইটা খাওয়ানো। হ্যাঁ, এটাই। তো এই ধরনের জিনিস একদম অথেন্টিক, মানে নর্মাল বাড়িতে বাটা হয়। আর এটা কি মাখা হচ্ছে মা? এটা ছাতু মাখা। ছাতু। এটা দেখুন গোল, ওই যে গুড়, মুড়ি, খই, একটু লবণ। একটু লবণ, এটা দিয়ে ছাতু মাখা হবে। কলা, আম সব দিয়ে। কাঁঠালও দেবে? কলা, আম না কাঁঠাল। কাঁঠাল না, কাঁঠাল তো এমনি খাবে। কলা, খুলে দাও তো। কলা, এই ছাতু দিয়ে দেওয়া হলো একদম। কিন্তু এটা পিওর ছাতু, ওই প্যাকেটিং ছাতু না, পিওর ছাতু, পিওর। মানে আমরা এক জায়গা থেকে ছাতু আনি, যে ছাতুটা মানে আমরা যে মানে টাইম করে যাই, অনেকে থাকে দাঁড়িয়ে, সবার সামনেই ভাঙায়, একদম পিওর ছাতু যা হয় সে হচ্ছে পিওর ছাতু। সেই ছোলার গন্ধ, সেই টেস্ট। এই দেখুন, এই যে সব দিচ্ছে, বাড়ির আম, বাড়ির কলা দিয়ে এরকম একটা ছাতু মাখা সকালবেলায়, দারুণ, শোনার জন্য দুটা রেখে দিই। আম। খুব দারুণ। কাঁঠাল মাখলাম না, কাঁঠাল এমনি খাবার। এই তাই না? কলা খুলছে। বাড়ির জিনিস আলাদাই, কোনো সার দেওয়া নেই, কোনো কিচ্ছু নেই, প্লেন, খালি গোবর সার পড়েছিল, ব্যাস। এই বাটিটা বড় নেওয়া উচিত ছিল, এটা এমনি এমনি অনেক বড় বাটি, মানে সব ভরে গেছে। কাঁঠাল কারা কারা ভালোবাসেন বলুন? আম আর কাঁঠাল, এত টেস্ট কাঁঠালের। তাহলে বন্ধুরা শুরু করা যাক। ওই জিনিসটার জন্য এর আগে দেখেছিলাম আমি পুরোটা, খিচুড়ি টিচুড়ি গুলো, আর সঙ্গে এই যে বেগুন, এই বেগুন ভাজাটা। আর এটা হচ্ছে মুচি গুড়, ওইটা দিয়ে মাখা হচ্ছে। গুড় বেশি লাগে না, অল্প একটু। এগুলো দাও করে। কাঁঠালই তো, ওটাই তো, হ্যাঁ, কলাতে। আর মিষ্টি হয়ে যায়। বাড়ির কলা এত মিষ্টি, কাঁঠালটাও মিষ্টি। কাঁঠাল তো মিষ্টি, মানে ও কাঁঠাল দেয়নি ওর মধ্যে, খালি এসে দেওয়া হলো। ঠাকুরকে দিতে হয় এই অমাবস্যার সময়, হ্যাঁ, তখন তো মিষ্টি দেয় না ওর মধ্যে। হুম, ওই আম টাম সব দিয়ে যে আম, করে কাঁঠাল। সাবুটা, সেটা মিষ্টি ছাড়াই একদম পুরো মিষ্টি। আমাদের আগের দিন সাবুর মাখাটা দেখানো হলো না, এত টেস্ট হয়েছিল, এত টেস্ট সাবু মাখাটা। ওই একজন সেই চেয়ে চেয়ে খেলে না, হ্যাঁ, বাড়ির জন্য নেবে বলে নিল, নিজেই খেয়ে ফেলি। নিজে খেয়ে ফেলেছে, বলছে এত টেস্ট হয়েছে আমি খেয়ে ফেলি, নিতে আর হবে না বাড়ির জন্য। ঠিক আছে, মানে আমরা সব প্রসাদ ডিস্ট্রিবিউশন করছিলাম, তো ওই ডিস্ট্রিবিউশনের সময় একজন এসেছিল যে প্রসাদ হবে না, হ্যাঁ হ্যাঁ প্রসাদ হবে, তো মা দিয়েছে প্রসাদ। মা দেয়নি। ও আচ্ছা, এবার ও আচ্ছা তুমি নাও, এসে দিল, হুম, তুমি কি তো বউ দিল প্রসাদ, দেওয়ার পরেই বললো যে আর একটু হবে প্রসাদ, তো বলছে হ্যাঁ হবে না কেন, বাড়ির জন্য নিয়ে যাব, হ্যাঁ নিয়ে যান প্রসাদ। এবার নেওয়ার পরেই কিছুক্ষণ পরে খেয়ে নিল নিজে, আরে বাড়ির জন্য নেবেন না, বলে যে বলছে না এত টেস্ট বলছে, আমি খাই। আমি খাই। ঠিক আছে। ঘটনাটা সিসিটিভি ফুটেজ আছে, এই পরে দেখো, আমি ছিলাম না তখন, শোনা এটা। আর তখন মানে আমাদের ম্যাডামরা সব পাশাপাশি কয়েকজনের বাড়িতে প্রসাদ বিতরণ করছিল, সেই দেখে এসেছিল যে আমাবুচির ইসে হয়ে গেছে সে সময়। পুরো ভিডিওটা এনজয় করুন আপনারা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে সারাদিনের পুরো একটা এইভাবে ভিডিও দেখাবো। আজকে অনেক তাড়াহুড়োতে আছি, অনেক আছে, পুরো রান্নাটা দেখাতে পারলাম না। খিচুড়ি আপনাদের এইভাবে দারুণ দারুণ খিচুড়ি রেসিপি আপনাদের দেখিয়েছি। হয়তো পায়েস। পায়েসও হবে, হ্যাঁ পায়েসটাও দেখাবো। পায়েস ওখানে হচ্ছে, বসিয়েছো নাকি? ওখানে উনানে দুধ বসিয়ে। আচ্ছা, উনানে দুধ বসিয়েছে, পায়েসও হবে আজকে। তো এইভাবে একটা ব্লগ দেখাই মানে আপনাদের, যে সারাদিন আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করি, তো মানে আমাদের যেরকম বাঙালির অন্দরমহল, তো এই মানে সেই আর্ট করে, অনেক লাইট জ্বালিয়ে রান্না করে,
ঠিক আছে, বিভিন্ন লাইটিং, তার সরঞ্জাম, তার সব গুছিয়ে গাছিয়ে রান্না করা, ওগুলোই আপনারা দেখে অভ্যস্ত। আর এই যে বিহাইন্ড দ্য সিন এত কিছু হয়, এগুলো আপনাদের দেখায়নি। যে ন্যাচারাল ডে, আমরা ধরুন আজকে রান্নার ভিডিও আসবে না, আমাদের একটা রোড জার্নি ভিডিও আছে, সেটা দেবো আজকে। তো মানে গাড়ির ড্যাশ ক্যাম যেটা ইউজ হয় সেটার ভিডিওগুলো, সেটাও আছে আমাদের চ্যানেলে, নতুন নতুন রাস্তাগুলো বা রাস্তার আপডেট। তো এটাই, আর তার সঙ্গে এই যে বিভিন্ন খাওয়া, এটাই আজকে পুরো ভিডিও করে দিতে পারতাম, কিন্তু একই জিনিস বারবার দেওয়া। এই ধরনের বেগুনি আমরা চ্যানেলে কোনোদিন দিইনি, এই গোল গোল কেটে এর মধ্যে অনেক কিছু আছে দেওয়া। আর বেশ মচমচে আছে। মুচমুচে চালের গুঁড়োর সঙ্গে লঙ্কা বাটাও দেওয়া আছে, কাঁচা লঙ্কা বাটা, এরকম আর কি, কাবলি জিরা। কালো জিরে সব। আর এই যে গাছের ফল আমরা খাচ্ছি, ঠিক আছে, এখনো কাঁঠাল আছে গাছে, লোক পাচ্ছি না ঠিক করে যে পাড়াবো। বাড়িতে যে ল্যাডারটা আছে, হ্যাঁ বিশাল বড় একটা কাঁঠাল আছে, মানে ওটা ল্যাডারে যদি পারি ওটা নামাবো এইভাবে দড়ি দিয়ে পেঁচিয়ে, মানে আরো একজন হেল্পিং হ্যান্ড লাগবে। দেখি ভাই ব্রাদারদের সব ডাকতে হবে, ডেকে তারপরে একটা ছুটির দিনে জমি আর একটা ভিডিও হবে, আর আপনাদেরকে সব দেখাবো। যারা পুরো ভিডিও দেখেন আমাদের, তারা জানেন যে বাড়িতে আম, কাঁঠাল, তারপরে মানে সব মোটামুটি অনেক ফল, তারপরে সবেদা, কলা, বাতাবি লেবু, এমনি লেবু, তিন রকমের সব অ্যাভেলেবেল। এদিকে মার এই যে মেখেছে, এত টেস্ট, এটা দারুণ। এবার এর মধ্যে দুধ মিশাবে, ব্যাস খেয়ে নেবে, দারুণ। চলুন ওদিকে পায়েস হচ্ছে, একবার দেখাই। এসি পায়েসের খালি দুধটা হচ্ছে তো, এসি চলবে, ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা। এইভাবে আগে বেড়ে নিচ্ছে, তারপরে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল দুধ নিয়ে সেটা গুলিয়ে খেয়ে নেবে। যারা আর কি এই সেটা খাবে না আর কি, মানে খিচুড়ি বা বেগুনিটা, খিচুড়ি বেগুনিটা পরে খাবে, আমি পরে দিচ্ছি। আমরা যেহেতু বেরিয়ে যাব সেই কারণে আগে খেয়ে নিলাম। এই যে যেটা দেখালাম, দুধ ফুটছে, আর দেখুন এই এখনই হলুদ সর পড়ে গেছে দুধে, এত খাঁটি দুধ দেয় আমাদের না, মানে উনি যে যাদেরকেই দুধ দেয় তারাই প্রত্যেকেই নেয়, একার জন্য তো কোনো দুধ যে হয় না। আর গরুতে, এই যে গরুটায় দুধ হয় ওই কোনো সময় 3 কিলো, কোনো সময় 4 কিলো, এই ওর উপরে যায় না, 3 কিলো মনে হয় দেয় জোর হলে, 3-3.5 কিলো, তার মধ্যে 1.5-2 কেজি আমরাই নিই। এই যে গুড়টা যেটা দেখা যায়, মুচি গুড়, দুধ নিয়ে মানে এটাই, যে আমাদের পিসি বাড়িতে দুধ ছিল, হ্যাঁ, দেশি গরুর দুধ। এই মাখাটার মধ্যে আরো একটা জিনিসের টেস্ট হতো, সেটা কি দিলে, আমুল দুধ, আমুল দুধের গুঁড়ো। খালি টেস্ট টেস্ট করতে করতে বিভিন্ন রকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এর মধ্যে যদি আমুল দুধ, মানে যারা দেখছেন ভিডিওটা, আপনি একবার বলবেন যে এটার সঙ্গে যদি আমুল দুধ দেওয়া হয় তাহলে দারুণ টেস্ট হবে। আজকে যাই হোক, এমনি আমাদের গরুর দুধ এই যে রাখা আছে, এটা ওটা তো পায়েসের জন্য দেখালাম, আর এই দুধটা রাখা আছে, এটা সবাই ঢেলে ঢেলে খাওয়া হবে এটার সঙ্গে। তাহলে আপনারা এনজয় করুন, দারুণ একটা দুর্দান্ত ব্রেকফাস্ট। আর এই দেখুন, মানে ঘরোয়া খাবার কিরকম হয় আর কি, ঠিক আছে, না উইকেন্ড না কোনো জিনিস, নর্মাল উইকডেজ, ব্যস্ততম সকাল শুরুতে চলেছে, বাইরে প্রচণ্ড গরম, আর এদিকে বাজার টাজার খাওয়ার পরেই খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে সবাই সবার গন্তব্যের দিকে ছুটে যাও। পায়েস রেডি একদম, এখানে একদম দেখুন হলুদ সরের মতন পড়ে গেছে মনে হচ্ছে পায়েসে, হালকা হালকা। রবীন্দ্রভোগের এরকম পায়েস দারুণ। দুধ যত ঘন, না কোনো আমুল দুধ দেওয়া হয়েছে, না কোনো কনডেন্স মিল্ক, শুধু পায়েসটাই এত সুস্বাদু টেস্ট হয় খালি দুধের জন্য। আজকের অনেকগুলো কিন্তু এরকম দেখালাম, যেগুলো সব ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো একবার সার্চ করে দেখুন, পুরো প্লে লিস্টে দেওয়া আছে বেঙ্গলি রেসিপিতে, ঠিক আছে, পুরো ভিডিওগুলো পায়েস তৈরির যেভাবে করি আমরা সব সময় সেগুলো।
আজকে কাজ থেকে ফেরার সময় দেখতে পাচ্ছেন এই অনেক কিছু নিয়ে আসা হয়েছে। তো দেখেই বুঝতে পারছেন এটা ধরুন লাইটের একটা রিফ্লেক্ট হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট, হচ্ছে কল্যাণীতে অবস্থিত। খুব নাম করা একটা বিরিয়ানির দোকান, পুরো রেস্টুরেন্ট আর কি, কিন্তু দারুণ খাবার হয়। বিরিয়ানিটাও নাম করা। তো যেহেতু কাজের সোর্সে ওর আশেপাশেই যাওয়া, তো সেহেতু বিরিয়ানিটা অবশ্যই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। চলুন তাহলে এটাকে আনবক্সিং করা যায়। দারুণ, কিন্তু রাইসটা প্রথমে দেখেই বেশ একটা দারুণ ভালো লাগছে। অবশ্যই আপনাদের কিন্তু বারবার বলছি যে এটা কিন্তু কোনো প্রমোশন নয়। আচ্ছা, বিরিয়ানি তো হলো, এটা মাটন বিরিয়ানি আছে, তার সঙ্গে আছে এখানে মটন কষা কিছুটা, মানে মটন কষা দুটো আছে। মটন কষা দুটো আনা হয়েছিল, তো দুটোতে ওটা টেস্ট করেছি, দুর্দান্ত একটা টেস্ট, দুর্দান্ত দারুণ। তার সঙ্গে দিয়েছে রায়তা, মানে এটা বিরিয়ানির সঙ্গে কমপ্লিমেন্টারি রায়তা, ঠিক আছে, ওরা দিয়েছে একদম অনেক কিছু দেওয়া আছে, দারুণ সুন্দর একটা রায়তা। আর খাসির মাংসটা কিন্তু অসাধারণ টেস্ট, দারুণ, এত অথেন্টিক, মানে খাসির মাংস কষা এটা। তো এই বাটিটা একদম ইনট্যাক্ট রয়েছে, এটাকে ধরাই হয়নি এই কন্টেনারটা, এটাকে আমরা টেস্ট করেছিলাম অবশ্যই, ঠিক আছে। তো চলুন দেখে নেওয়া যাক বিরিয়ানিটা কি কি দিল। ওরে বাবা, ডিম, এই যে আহ ডিম দিয়েছে, বাহ। এই মাংসটা বেশ ভালো, বাহ, সুন্দর একটা আলু দিয়েছে, বেশ ভালো। তো একদম কোনো উগ্র গন্ধ নেই, কিচ্ছু নেই। রাইসগুলো দেখুন খুব সুন্দর, হালকা, একদম একটা হালকা গন্ধ। এই বিরিয়ানিতে ডিম কিন্তু এখন সব জায়গায় পাওয়া যায় না, খুব ভালো। মানে খাসির মাংসটা অবশ্যই ট্রাই করেছি, আপনাদের একদম বলা, দারুণ টেস্ট। তার সঙ্গে হচ্ছে মাটন বিরিয়ানিটা একদম রসালো, কিন্তু একটা খাসির মাংস দারুণ দিয়েছে, দারুণ। আচ্ছা, এই লেবুটা কিন্তু দেয়নি, এটা বাড়ির থেকেই নিয়ে নেওয়া হয়েছে, কাগজি লেবু বাড়ির। তো বিরিয়ানিটা তো সুন্দর দেখালাম আপনাদের, আর তার সঙ্গে এই যে খাসির মাংসটা ঢেলে নেওয়া হয়েছে, দারুণ দারুণ। আর প্রত্যেকটা মাংস দেখুন, এখানে যেমন নালি পিস দেওয়া হয়েছিল, এখানেও কিন্তু দিয়েছিল নালি পিস, সব কিছু ঠিক আছে, এই সিনা পিস সব মিক্স করে দিয়েছে। আর এত ভালো ভাবে, মানে আমাদের বলতে হয়নি যে আমাকে নালি পিস দেবেন, এরকম পিস দেবেন, এরকম পিস দেবেন, ঠিক আছে। আর খুব ভালো, যেরকম সব রান্নাই ভালো ওনাদের। এর আগে একটা আমাদের ভিডিও দিয়েছিলাম মাদার্স ডেতে, যে মায়েদের নিয়ে আমরা গেছিলাম আর কি ওখানে খাওয়া, ঠিক আছে। তো তাছাড়াও আরও একটা ভিডিও ছিল, দুটো খাওয়ার ভিডিও আছে ওখানে, মানে থালি, সব থালিতে খাওয়ার ভিডিওগুলো আমাদের অবশ্যই দেওয়া আছে ঢাকেশ্বরী। তো তখন দেখবে, তখন বিরিয়ানি ট্রাই করা হয়নি, আজকে সুযোগ হলো যাওয়ার ওদিকে, তো বিরিয়ানি নিয়ে আসা হয়েছে, সঙ্গে রায়তা। এই মাংসটা এখনো বাড়িনি, এটা বাড়বো পরে গরম করে। মানে ফ্যান চালাইনি যে ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। আর এত সুন্দর হালকা একটা গন্ধ বেরোচ্ছে না, কোনো উগ্র গন্ধ নেই। রাইসগুলো দেখুন একদম
এত ভালো রাইস, আর একদম অথেন্টিক যেটা বিরিয়ানির গন্ধ, মানে কোথাকার এই পুর সেই পুরের কথা বলছি না, মানে ন্যাচারাল যেটা বিরিয়ানির গন্ধ হয় সেরকম। আর দামটাও কিন্তু খুব বেশি নয়। বিরিয়ানি হচ্ছে এটা টোটাল মাটন বিরিয়ানি, এই একটা ডিম দিয়ে, এটা হচ্ছে 290 টাকা মাটন বিরিয়ানি। আর মাটন কষা, এই মাটন কষা হচ্ছে 400 টাকা। মানে একটা নিয়ে গেলে 4 জন, 5 জন, 6 জন, বেশ ভালো সাইজ, ঠিক আছে। ওদের লেখা থাকে যে 6 পিস, কিন্তু 6 পিসের বেশি দিয়ে দেয়। লেখা থাকে 6 পিস, কিন্তু 6 পিসের বেশি ওই ছোট একটা পিস এরকম আমরা হিসাব করে দেখলাম এটাতে আছে। তাহলে শুরু করা যাক আজকের খাওয়াটা। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ঢাকেশ্বরী দুটো আছে, একটা ঢাকেশ্বরী প্যালেস, একটা ঢাকেশ্বরী চাইনিজ। তো এটা ঢাকেশ্বরী চাইনিজের দুর্দান্ত দুর্দান্ত টেস্ট, অসাধারণ একটা জিনিস। মানে অবশ্যই অবশ্যই অন্যান্য খাবার যেরকম আছে ওগুলোর নাম বলছি না, প্রচুর প্রচুর খাবার আছে ওদের কাছে। এর আগে আমাদের ভিডিওতে যেখানে দেখিয়েছিলাম যে মায়েরা গেছিল খেয়েছিল, তখন আমরা মেনু কার্ডগুলো পুরো দেখিয়েছিলাম যে কি কি আছে, তার প্রাইস কত, সব কিছু কত। তো আজকে এগুলো আপনাদের বললাম এনে। তো অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করুন, খুব ভালো লাগবে, খুব ভালো করে। আর বারবার বলছি, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, ঠিক আছে। এটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি যে অনেকেই দূর দূরান্ত থেকে অনেক কাজে, অনেক রকমের জন্য এখন এমসে যাওয়া হয়, কল্যাণীতে, কল্যাণী আইটিআইয়ের জন্য অনেক হসপিটাল, প্রত্যেক কাজের জন্য বিভিন্ন ইনস্টিটিউট পড়ার, যাবতীয় আইটি সেক্টর, ওয়েবেল আইটি, সব কিছুর একটা ভালো জায়গা। ওনাদের এখানে থাকারও খুব সুন্দর সুব্যবস্থা আছে, খুব ভালো। আর দুর্দান্ত খাবার, মানে যেখানে থাকছেন সেখানে যদি খুব ভালো খাবার পাওয়া যায়, একমাত্র ঠিকানা। মানে অনেক জায়গা আছে থাকার বা এসে, কিন্তু তার যে অথেন্টিক খাবার, যে বাঙালি খাবার খাবে, যে এই রুটি জাতীয় খাবার খাবে, যেরকমই খাবার খাক, স্ন্যাক্স খাক, ব্রেকফাস্ট, এভরিথিং, সব কিছুতে দারুণ। চলুন তাহলে, বিরিয়ানিটা আনবক্সিং হয়ে গেছে, সঙ্গে মাটনটাও, এবার খাওয়া শুরু করা যাক।